ও মুসলমান সামিনে ইকরাম, আল্লাহর নবীর কাছে মওতের ফেরেশতা ইসরাইল এসে দয়ার নবী মুস্তাফার পবিত্র রূহ মুবারকটি বাবা নিয়ে গেলেন। রূহ মুবারকটি নিয়ে গেলেন রে বেরাদার। আজকে ওই নবী মুস্তাফাকে জিন্দা, আজকে জিন্দা প্রমাণ করার জন্য আমার শের খোদালে মুশকিল কুশা হায়দারে কারার আজকে যখন নবী মুস্তাফাকে যখন তিনার রওজা পাকে যখন নামায় আমার শের খোদালে আল্লাহর শের খোদা আলে মুশকিল কুশা হায়দারে কারার তিনি বাবা কবরে নেমেছিলেন, তিনার রওজা পাকে নেমেছিলেন রে বাবা। আমার আবু বকর সিদ্দিক আলীকে বলেছিলেন, এ আলী গো আজকে তোমার উঠতে কেন এত লেট হচ্ছে বলো গো, এই আলী আজকে তোমার কেন এত লেট হচ্ছে বলো গো, তোমার কেন এত দেরি হচ্ছে বলো গো। আমার শের খোদা আলী আজকে আবু বকর সিদ্দিককে বলেছিলেন, আবু বকর গো আজকে নবী মুস্তাফার পাশে যদি থাকতাম আজকে ওই সময় হয়তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হয়তো আমাকে কিছু বলতো গো, আলী গো অমুক জায়গাতে অমুক কিছু আছে তুমি নিয়ে নিও, হয়তো এইভাবে কিছু বলতো, হয়তো তিনার সাহাবীদের বিষয় নিয়ে কিছু বলতো, হয়তো ফাতেমার বিষয় নিয়ে কিছু বলতো, আজকে হাসান হোসেনকে নিয়ে হয়তো কিছু বলতো, আজকে আমার উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয় নিয়ে কিছু বলতো। এই আবু বকর গো আজ নবী মুস্তাফার পবিত্র কবর মোবারকে নামার পরে আমার যে উঠতে মন চাই না, আজকে নবীকে দেখে আমাকে চলে যেতে হবে, আমাকে উপরে উঠে যেতে হবে। তবে আবু বকর গো আমি এই জায়গাতে একটা জিনিস আমি প্রমাণ করে উঠব। আবু বকর বললেন, এ আলী তুমি কি প্রমাণ করবে বলো, আজকে তুমি কি প্রমাণ করবে বলো। আমার শের খোদা আলী বললেন, আবু বকর একটু থেমে যাও, একটু থেমে যাও। আল্লাহর নবীর পবিত্র চেহারা মোবারকের দিকে আলী যেন তাকিয়ে তাকিয়ে থাকলেন। হয়তো আজকে আমার নবী মুস্তাফা একটু ডাকবে না, হয়তো আমাকে একটু বলবেন আলী তুমি অমুক জায়গাতে যেও গো, হয়তো বলবে আয়েশাকে এই কথাটা বলে দিও গো। আজকে আমার শের খোদা আলী নবী মুস্তাফার চেহারার দিকে তাকিয়ে থাকলেন, চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে থাকলেন। যখন আজকে কিছুই যখন বললেন না, আল্লাহর নবী যখন কিছুই বললেন না, আবু বকর হাতটা বাড়িয়ে দিলেন। আবু বকর বলে, হে আলী গো তুমি উঠে যাও গো, উঠে যাও, আমার হাতটা ধরে উঠে যাও। আমার আলীর চোখে যেন পানি ঝরতে লাগলো। আমার আলী বলে, আবু বকর আমি যে পানি ধরে রাখতে পারছি না। আবু বকর বলতে চালে গো আমার চোখের পানি নবী মুস্তাফার যেন আজকে শরীর মোবারক যেন না পড়ে। আমার আলী কি করলেন, চোখের পানি চোখেই মুছে নিলেন রে বাবা। দেখা গেল যে নবী মুস্তাফার চেহারার দিকে তাকিয়ে থাকলেন। আমার আলী যখন উপরে উঠতে যাবে ঠিক যেন দয়ার নবী মুস্তাফার দুই ঠোঁট মোবারকের কাফনটা যেন আজকে কাপড়টা যেন একটু নড়ে উঠলো। জোরে বলে সুবহানাল্লাহ। দয়ার নবী মুস্তাফার পবিত্র দুই ঠোঁট মোবারক গুলো যেন নড়তেছে। আল্লাহর নবীর দুই ঠোঁট মোবারক নড়া দেখে আমার আলী জানো আবু বকরের কাছ থেকে হাতটা ছড়িয়ে দিলেন। আমার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুই ঠোঁট মোবারকের কাছে আমার আলী যেন কানটা লাগিয়ে দিলেন। কানটা লাগিয়ে দেওয়ার পরে আলী যেন বলতেছে যে আমি নবী মুস্তাফার পবিত্র জবান থেকে কোন আওয়াজটা আসছে, তিনি কি তিনার মায়ের কথা বলছে, তিনি কি তিনার বাবার কথা বলছে, তিনি কি তিনার ছেলে মেয়ের কথা বলছে, আমি একটু কানটা লাগাবো। আমার শের খোদা আলী মুশকিল কুশা হায়দারে কারার উনি বাবা দয়ার
দয়ার নবী মুস্তাফার পবিত্র দুই ঠোঁট মোবারকের কাছে কানটা লাগিয়ে দিলেন। কানটা লাগিয়ে দেওয়ার পরে নবী মুস্তাফার পবিত্র জবান থেকে আসছে ইয়া হাবলে উম্মতি, ইয়া হাবলে উম্মতি, ইয়া হাবলে উম্মতি, ইয়া হাবলে উম্মতি। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে প্রমাণ করে দিলেন, এ আলী গো, আজকে যখন তোমাকে বলবে এ আলী, তোমাদের নবী আজকে মরে যাওয়ার পরে মাটির সঙ্গে মিশে গেছিল, আমি এটা প্রমাণ করে দিব না, না, না। ওই কবরে আমি নেমেছিলাম, আল্লাহর নবীর পবিত্র জবান মোবারক থেকে আমি নিজের কানে শুনতে পেয়েছিলাম, ইয়া হাবলে উম্মতি, ইয়া হাবলে উম্মতি। বিরাদার ও মুসলমান সামিনে একরাম, উপরে উঠে গেলেন আমার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাড়ির ভিতরে বাবা ডুকরে ডুকরে কাঁদে, যেই বাবাকে না দেখতে থাকতে পারে না, ও যে নবী মুস্তাফা ফাতেমাকে ছাড়া থাকতে পারে না, আর ফাতেমা নবীকে ছাড়া থাকতে পারে না। আজকে আমাদের সন্তানদেরকে আজকে দেখা গেল মোবাইলে গান শুনিয়া আজকে ডিজিটাল তৈরি করে দিচ্ছে বাচ্চা। আজকে দেখা গেল 1 বছর নয় রে বাবা, 2 বছর 3 বছর পরে যখন চুল কাটতে যাবে, চুলটা কাটা হবে আজকে মাথার মাঝখানে চুল আর চারিদিকে বাবা চুল নাই। এরকম চুল বার হচ্ছে না গো, উচ্চরিঙ্গা চুল, কবিতর কাটা চুল হচ্ছে না? আমাদের ওদিকে আছে, এদিকে আছে, এদিকেও আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সব দিকে এই ভাইরাস চালু হয়ে যাচ্ছে। বাবা জীবনেরা আমার গো, ও মায়েরা বোনেরা, আমার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী বাবা আপনাদেরকে শোনাচ্ছে গো। ওই ফাতেমা, যে ফাতেমার পবিত্র চুল থেকে আল্লাহর জিকির করতে থাকে, জয় ফাতেমার চুল থেকে নবী মুস্তাফার দুরূদ পড়তে থাকে, ওই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে একটা জায়গাতে বসে আছেন উম্মাহাতুল মুমিনিন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ফাতেমার যেন মাথার কাপড়টা সরিয়ে দিয়ে আজকে ফাতেমার যেন চুলগুলো দেখে নিলেন। ফাতেমার চোখ দিয়ে যেন পানি ঝরতে লাগলো। আমার নবী চামার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ফাতেমাকে বললেন, ও বিটি ফাতেমা, আজকে তুমি কেন কাঁদতে শুরু করলে বলো? তোমার মা তো কোনো ভুল কাজ করেনি রে মা, তোমার মা শুধু সামান্য তোমার চুলগুলো দেখে যা। আল্লাহর নবীর বেটি হযরত ফাতেমা উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আমি ওয়াদা করেছিলাম আমি কাল কিয়ামতের প্রান্তরে হাশরের ময়দানে আল্লাহকে বলবো, রব্বুল আলামিন, রব্বে কায়নাত, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো, পৃথিবীর জমিনে আজকে তোমার এই ফাতেমা, তোমার এই বান্দি জীবনে কখনো কাউকে চুল দেখায় নাই, জীবনে কাউকে কখনো চুল দেখায় নাই। তাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজ পৃথিবীর জমিনে আজকে আমার চুলগুলো আজকে আমার জননী আম্মি যারা হযরত উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা দেখে নিল। এ আয়েশা ইবনে নবী মুস্তাফা আয়েশাকে বলছে, আয়েশা তুমি কেন দেখলা, কারণটা কি? আমার আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজকে আমার মনে বড় একটা ইচ্ছা জেগেছিল যে আমি কোনদিন আজকে ফাতেমার চুল দেখি নাই, তাই আজকে দেখবো। একজন নারী হয়ে একজন নিজের মেয়ের চুল দেখে না রে বাবা, ওই মা হযরতে আজকে আয়েশা নবী মুস্তাফার বিটি হযরত ফাতেমাতুজ জাহরার চুলগুলো দেখার জন্য ছটফট ছটফট করতেছিল। দয়ার নবী মুস্তাফা আমার আয়েশাকে বলতেছে, আয়েশা গো, ও আয়েশা বলো গো, বলো আজকে ফাতেমার চুল থেকে তুমি কি দেখতে পেলে? ফাতেমার চুল থেকে তুমি কি দেখতে পেলে বলো? ও মা খালারা, ও মা বোনেরা, কান খুলে শুনে লাও গো। রাস্তার ধারে মাথার চুল বের করে দিয়ে এক বহিন আর এক বহিনকে ডেকে বলে, এ
বুবু শুন রে শুন, আর একটু আমার মাথার উকুন গেলে একটু ধরিয়া দে। বলে না এরকম তো আছে বাবা, রাস্তার ধারে বসবে বেপরদা হয়ে, আজকে মাথার উকুন ধরবি তো ধর, আজকে বাড়ির ভিতরে ধর, কিন্তু ধরবে না। এভাবে তুলবে আর বলে বুবু ঢালা, এইভাবে মারবে। হ্যাঁ বুবু ঢালা এইভাবে মারবে, এ দেবু বলি খিরি এইভাবে মারবে। উকুন আবার তিন প্রকার, তিনটা নাম। কি নাম? একটার নাম হচ্ছে ঢালা, আর একটার নাম হচ্ছে লিখি, আর একটার নাম হচ্ছে সঞ্জল। ঠিক বলছি বাবা? আমাদের দিকে বলে, আপনাদের দিকে বুদিন বলে রে বাবা। যখন মারবে একবারে মুখকে ইশ করে উঠবে, মা ও মা তোমরা ফাতেমার যা, আজকে তোমার মাথায় উকুন হয়েছে রে মা, তবে বলবো বাড়ির ভিতরে তুমি উকুনটা দেখাও, পর পুরুষকে তুমি তোমার মাথার চুল দেখায় না। আমার নবী আছে, আমার নবী মুস্তাফা আয়েশাকে বললেন, এই আয়েশা বলবে বল, আজকে আমার ফাতেমার চুল থেকে তুমি কি দেখতে পেলা? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথার সঙ্গে সঙ্গে আমার আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা বিউম্মি, নবী গো আপনার পদতলে আমার কুরবান হয়ে যাক গো নবী। আজকে নবী মুস্তাফাকে বলতেছে, নবী গো আজকে ফাতেমার চুল থেকে জানো, আজকে জানো নবীর, আজকে অর্থাৎ আপনার দরুদ শরীফ আমি কানে শুনতে পাই এবং আল্লাহ পাকের জিকিরের আওয়াজ শুনতে পেয়েছি। নবী গো আজ আপনার দুরুদে পাক জানো, আজকে জানো চুল থেকে আওয়াজ পায়, আর মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের আজকে জিকির জানো আমি কানে শুনতে পেলাম। ব্রাদার মুসলমান, এটা ফালতু নয় রে বাবা, এই কিতাবটার নাম হচ্ছে সুলতানে কারবালা। ওই কিতাবের ভিতরে এই লেখাটা বায়ানটা দিয়েছে যে ফাতেমার চুল থেকে আল্লাহর জিকির শুনতে পাওয়া যেত। ওই কিতাবের নাম সুলতানে কারবালা। বেরাদার মুসলমান সামিনে ইকরাম, ওই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে আমাদের মেয়েরা গান শোনাতে শোনাতে বাচ্চাদেরকে ঘুমিয়ে দেয়, কিন্তু আমার ফাতেমাকে জিজ্ঞাসা করে, ও জননী ফাতেমা গো, আজকে যখন হাসান হোসাইনের যখন চোখে যখন ঘুম আসতো গো, ও হাসান হোসাইন কিভাবে ঘুমাতো, কি শুনতো, একটু বলেন গো বলেন। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন, আমার সন্তানেরা অতক্ষণ পর্যন্ত ঘুমাতো না, অতক্ষণ পর্যন্ত ঘুমাতো না যতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন শরীফের আয়াত তাদের কানে না শোনাতা। আল্লাহু আকবার। এ ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, আজকে ওই ফাতেমা হাসান হোসাইন কতক্ষণ পর্যন্ত ঘুমাতেন না রে বাবা, যতক্ষণ পর্যন্ত নিজের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতক্ষণ পর্যন্ত কোরআন শরীফ না শোনাতেন। ও ফাতেমা উনি বলছেন, কোরআন শরীফ শোনাতাম আর হাসান হোসাইন আস্তে 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 ঘুমিয়ে যেত। আমি যখন হাসান হোসাইনকে যখন জাগাবার জন্য যখন ডাকতাম, আমরা কি করি, হারে পল্টিয়ারা, ওরে পল্টিয়া উঠ রে, পল্টিয়া উঠ, পল্টিয়া উঠে বলি না রে পল্টিয়া ও, পল্টিয়া তো উঠবে না। কিন্তু আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন হাসান হোসাইনকে জাগাবার প্রয়োজন হতো, আমার ফাতেমা কি করতেন, নবীর দুরূদ শরীফ তাদের কানে পৌঁছে দিতে। কিভাবে সন্তানদেরকে শিক্ষা দিয়েছে আমার ভাইরা আমার। ওই ফাতেমা বেরাদার বাবা যেই দিন থেকে চলে গেছে, আল্লাহর নবী যেই দিন থেকে ফাতেমার কাছ থেকে চলে গেছে,
কিতাবের ভিতরে এটাই আসে রে বাবা, সেই দিন থেকে কোনো দিন যেন ফাতেমার মুখে হাসি দেখে না। আমার আলী বলেছিলেন, ফাতেমা আজকে তোমার একটু হাসি মুখটা একটু দেখতে মন চাইছে গো। আল্লাহর নবীর বেটি হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে, প্রাণপ্রিয় স্বামীকে বলেছিলেন, স্বামী গো আজকে মন চাই না যে একটু হাসে, মন চাই না একটু হাসে, তবে তুমি তো আমার স্বামী, এই প্রথম তোমার সামনে একটু হাসলা। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, তিনি হচ্ছেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে তিনি হাতের আঙ্গুল গুনতে শুরু করলেন, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাসে যখন পড়ে গেল, আর 6 মাসে যখন পড়ে গেল রমজান মাস চলে আসলো। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ হচ্ছে দয়ার নবী মুস্তাফা বলেছিলেন, বেটি রে যখন 6 মাস চলে আসবে তখন তোমার কাছে রমজান মাস চলে আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্দার আড়াল হয়ে যাওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন প্রথম রমজান মাস পেল। প্রথম রমজানের দিন যেন ফাতেমা কি করলেন, জামা কাপড় আশাক পোশাক থালে বাসন বাড়ি ঘর সমস্ত কিছু যেন ভালো করে পরিষ্কার করতে লাগলেন। কাপড়গুলো পরিষ্কার করে, থালে বাসন পরিষ্কার করে আমার শেরখোদা আলী বাড়ি আসলেন। আসার পরে এমন ভাবে বাবা সাজিয়ে নিয়ে যা, আমার আলী বলে, ফাতেমা গো আজকে কি ঈদের দিন গো, তুমি যেইভাবে আজকে বাড়ি ঘর সাজাচ্ছ মনে হচ্ছে এটা ঈদের দিন। আমার ফাতেমা বললেন, ও প্রাণপ্রিয় স্বামী গো, এটা ঈদের দিন নয় গো, তবে আজকে এটা হচ্ছে পবিত্র মাহে রমজানের প্রথম দিন, তাই আজকে বাড়ি ঘরগুলো পরিষ্কার করে যায়। বলো গো বলো, আজকে প্রথম দিনের জন্য কি এত সুন্দর করে পরিষ্কার করতে হয়? আমার আলীর কথা শুনে আমার ফাতেমা যেন বললেন, ও প্রাণপ্রিয় স্বামী গো, ও প্রাণপ্রিয় স্বামী গো, আপনি কি জানেন না আজকে ওই 6 মাসের পরে এই প্রথম রমজান মাস আসছে, প্রথম তারিখ আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে বলে দিয়েছেন, ফাতেমা গো পবিত্র মাহে রমজানুল মুবারক মাসের 3 রোজার দিন তুমি আমার কাছে চলে আসবে। তাই প্রথম রোজা, প্রথম রমজানে আমি ভালো করে আজকে আশাক পোশাক গুলো পরিষ্কার করে রেখে দেব, কারণ আমার হাসান হোসাইনের পোশাক কখনো আমি নোংরা লাগতে দেই না। বেরাদার ও মুসলমান সামিনে ইকরাম, আজকে শেরখোদা আলী মুশকিল কুশা হায়দারে কারার ফাতেমার কথা শুনতে শুনতে যেন ফাতেমার হাত কান ধরে নেবে। ফাতেমা তুমি কি আমাকে রেখে চলে যাবে? তুমি কি আমাকে রেখে চলে যাবে? আমার ফাতেমা বললেন, স্বামী গো আজকে আমাকে যেতে হবে, কারণ উনি এমন একজন ব্যক্তি, তিনি যে কথাটি বলেন সেটা কোরআন হয়ে যায়, সেটা হাদিস হয়ে যায়, সেটা কখনো মিথ্যা হয় না, সেটা কখনো মিথ্যা হয় না। তাই প্রাণপ্রিয় স্বামী গো, যখন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বলে দিয়েছে ঠিক পবিত্র রমজান মাসের 3য় রমজানে আমি ইন্তেকাল করিব, আমি রমজান মাসের ঠিক 3টা রোজা হবে, আমি ইন্তেকাল করিব। তাই স্বামী গো আজকে জায়গাগুলো পরিষ্কার করছি। আচ্ছা বলেন তো বাবা, কোন স্বামী যদি নিজের কানে নিজের বিবি বলল যে আজকে আমি মরে যাব, তো ওই বিবিকে ছেড়ে কি স্বামী দূরে থাকবে গো? থাকবে? থাকবে না। যদি কারোর সঙ্গে কোট লাইন কিছু থাকে তাহলে থাকবে। ঠিক বলছি তো বাবা? হ্যাঁ, যদি কিছু থাকে তাহলে একটু দূরে সরবে, নচেত স্বামী কখনো বিবিকে রেখে দূরে বাবা যাবে
না, আমার আলী ফাতেমাকে বোঝাচ্ছেন, ফাতেমা আজকে তুমি করছো, তোমার হাসান হোসাইনের কথা কি একটু মনে হচ্ছে না? হাসান হোসাইনের কথা মনে হয় না ফাতেমা? ও ফাতেমা, তোমার কি মনে হয় না? আমার ফাতেমা যেন কাঁদতে কাঁদতে গেল। আমার শের খোদালিকে বলে, স্বামী গো, খুবই মনে হয়, খুবই মনে হয় আমি যখন ইন্তেকাল করিব আজকে হাসান হোসাইন আসবে, মা 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 করবে। হাসান হোসাইন যখন পাবে না আজকে কত কাঁদবে, আমি সহ্য করতে পারবো না। প্রাণ প্রিয় স্বামী গো, তুমি একটু কথা দাও, আপনি একটু কথা দেন, যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন আমার কলেজার টুকরা নয়নের ভরা হাসান হোসাইনকে কষ্ট দিয়েন না। আমার ফাতেমা সমস্ত কথা বললেন। বাবা প্রথম রোজা গেল, দ্বিতীয় রোজা চলে গেল, তৃতীয় রোজাতে বাবা বেরাদা আমার ফাতেমা যেন একাকী জায়গাতে বসে ডুকরে ডুকরে কাঁদে আর হাসান হোসাইনের কথা বলে। নিজের স্বামীকে বলে, স্বামী গো, হাসান হোসাইনের জন্য আমি কিছু খাবার করে গেলাম, ও আলী গো, আজকে আমি তাদের জন্য খাবার করে গেলাম, এই খাবারগুলো নিজের হাতে খাইয়ে দিয়ে গো, আজকে হাসান হোসাইনকে একটু গোসল দিয়ে দিয়ে গো, ভালো করে শরীরে ভালো করে হাত দিয়ে একটু ভালো করে গোসল করে দিও। আমার দেখা গেল শেরে খোদা আলে আমার ফাতেমাকে বলল, ফাতেমা তুমি চিন্তা করিও না, তুমি চিন্তা করিও না, তুমি চিন্তা করিও না। প্রিয় স্বামী গো, আজকে যে আমার শেষ দিন থাকা গো, আজ আমার কলেজার টুকরা নয়নের পানা হাসান হোসাইনের রাখো গো। আমার আলীকে বললেন, স্বামী গো, একটু কি একটু ডেকে দেওয়া যাবে না? বেরাদার মুসলমান স্বামী একরাম হাসান হোসাইনকে আমার আলী যেন চলে গেলেন। আলী গিয়ে যেন হাসান হোসাইনকে ডাকলেন। হাসান হোসাইন আব্বাকে দেখে ছুটতে ছুটতে চলে আসলো, বাপের কোলে বাবা ঢুকে গেল। আব্বা জান, আব্বা জান, আপনি কি কিছু বলছেন? আমার আলী কি করলেন, দুই ছেলের দুই হাত ধরলেন, টানতে টানতে বাবা ফাতেমার সামনে হাজির করে দিলেন। ফাতেমা আজকে দুই ছেলের চেহারার দিকে তাকায় রে বাবা, মুখে মুখে তাকায়। হাসান হোসাইন বলে, মা গো, আজকে তুমি কেন আমাদের দিকে এইভাবে ফেল ফেল করে তাকাচ্ছ গো? মা তোমার কি হয়েছে? ও মা, এইভাবে তো কোনোদিন দেখো না, মা একটু তুমি খুলে বলো না। আমার মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বেরাদার ও মুসলমান স্বামীনে একরাম হাসান হোসাইনকে বলতেছে, ও বেটারা শোনো গো, শোনো, আজকে তোমার নানা জান বলে গেছে গো, এটাই হচ্ছে আমার আজকের শেষ দিন গো। হয়তো কালকে তোমরা মা বলে ডাকবে, কিন্তু মা তোমাদের ডাকে সাড়া দেবে না। দুই সন্তান, দুই ছেলে, দুই পাখি বেরাদার মুসলমান, কলেজার টুকরা নয়নের পাড়া এত সুন্দর ছিল। হাসান হোসাইন দেখতে এত সুন্দর ছিল রে বেরাদার ও মুসলমান, জানো ফাতেমা দুই ছেলেকে বাবা দুই জাঙের উপরে মাথা দিয়ে চুলগুলো নাড়তেছে, দুই ছেলের দুই চোখ দিয়ে জানো এই কোনা দিয়ে যেন পানি ঝরতেছে। আমার ফাতেমা যেন কাপড়া ভিজে গেল। ফাতেমা আজকে দেখা গেল হাসান হোসাইনের চোখের পানিগুলো মুছিয়ে দিল। বেটা তোমরা কেন কাঁদো গো? তোমরা কাঁদিও না, কাঁদিও না। আজকে তোমাদের জন্য আমি খাবার করে দিলাম, আজকে তোমাদের জন্য গোসলের পানি রেডি করে দিয়েছে, আজকে তোমাদের পোশাক আশাক পরিষ্কার করে দিয়েছে। হাসান হোসাইন তোমরা কাঁদিও না, তোমরা কাঁদিও না। তোমার নানা জান এই দিনটার কথা বলেছে, তাই আজকে তোমাদেরকে রেখে আমাকে চলে যেতে হবে।
ছেলেরা যখন শুনে নিল মায়ের কাছ থেকে কি বাবা দূরে যায় রে, কখনো হাসান হোসাইন আর বাইরে যায় না, বারবার গেল আব্বাকে বলে আব্বা গো আজকে মাকে ছেড়ে আমরা কি করে থাকবো গো। আমার আলী জানো দুই সন্তানকে বাবা বোঝায়, এত বোঝায় এত বোঝায়, হাসান হোসাইনের চোখের পানি বন্ধ করতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে দিয়ে গেছেন সেটা কখনো মিথ্যা হতে পারে না। ইমামে হাসান হোসাইন দুই ছেলে বাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাতি, দুই নাতি হাসান হোসাইনকে ফাতেমা ডাক দিলেন, এ ফাতেমা যেন ডাক দিলেন হাসান হোসাইনকে। হাসান হোসাইন মায়ের কাছে চলে গেলেন, দুই ছেলেকে ভালো করে গোসল করে দিল। একদিকে বাচ্চারা কাঁদে আর একদিকে ফাতেমা কাঁদে, তিনজনই কাঁদে। ফাতেমা বলে বেটা রে প্রতিদিন তোমার বাবার কাছে গোসল করে নিও, শরীরের ধুলা বালি ময়লা গুলো তোমরা ভালোভাবে উঠিয়ে নিও। বেরাদার মুসলমান সামিনে ইকরাম ভালো করে গোসল করিয়ে দিল। স্বামীকে ডাকলো, স্বামীকে বলে দিল স্বামী গো ও প্রাণপ্রিয় স্বামী গো আজকে তোমার কাছে এটাই বলি গো যে চলার মাধ্যম দিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার আলী বললেন ফাতেমা গো আজকে আমি কখনো দেখি নাই যে তোমার কোনো কথায় আমি কষ্ট পেয়েছি, অতএব তুমি কখনো কিছু ভুল করো না। বেরাদার মুসলমান সামিনে ইকরাম আজকে কি করলেন বাবা, জোহর হলো আসর হলো আর মাগরিবের সময়টা যেন হোসাইনের আজকে হাসান হোসাইনের যেন চোখগুলো লাল হয়ে গেছে, আজকে শের কোদালের যেন চোখগুলো লাল হয়ে গেছে। আমার ফাতেমা যেন হাসান হোসাইনের দিকে তাকাই রে বাবা, কি করে বুঝাবো দুই ছেলেকে, কি করে বুঝাবো, দুই ছেলে যে কখনো মানতে চায় না। আমার ফাতেমা কি করলেন, দুই সন্তানকে ডাকলেন, ডাকার পরে বললেন বাবা মাগরিবের তো সময় হয়ে গেল, তোমরা ওযু করে নাও, তোমরা ওযু করে নাও, এসো গো এসো আমরা ইফতারটা করে। ইফতার বাবা খাবার নিয়ে বসে গেলেন, ইফতার করলেন। ইফতার করার পরে আমার ফাতেমা হাসান হোসাইনকে বললেন, নিজের প্রাণপ্রিয় স্বামীকে বললেন, আলীকে বললেন ও প্রাণপ্রিয় স্বামী গো আজকে হাসান হোসাইনকে আজকে মসজিদের দিকে নিয়ে যান, একটু মসজিদের দিকে নিয়ে যাবেন। আর একটা কথা আপনাকে বলে দিই গো, আমি যে ঘরে যেই ঘরে যাব ওই ঘরে যতক্ষণ পর্যন্ত নিজ ইচ্ছাতে কপাট না খুলবে দরওয়াজা বন্ধ থাকবে, দরওয়াজাটা যতক্ষণ না খুলবে ততক্ষণ পর্যন্ত আমাকে কেউ ডিস্টার্ব করবে না। বলো গো বলো তোমার ইন্তিকালের পরে কি গোসলটা হবে না? আমার ফাতেমা বলেছিলেন, প্রাণপ্রিয় স্বামীকে বলেছিলেন, আলীকে বলেছিলেন, আলী গো আজ দেখা গেল ইন্তিকালের পূর্বে আজকে প্রত্যেককে গোসল করাতে হয় নবী মুস্তাফার আদেশ, তবে আজকে আমি নিজের ইচ্ছাতে আজকে গোসল করে নিয়েছি। আজকে আতল গোরাবা সুরমা মেখে নিয়েছে, সুগন্ধ মেখে নিয়েছে। স্বামী গো আজ আমার হয়তো গোসলের প্রয়োজন হবে না। ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করেছিলেন বেরাদার, যাই নামাজ নিয়ে মামা করে ঢুকতে যাবেন, হযরতে আবু বকরের স্ত্রী, তিনার নাম হচ্ছে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকেও বলে গেলেন নানি গো নানে আজকে আপনাকে একটু জানিয়ে দিই আজকে হচ্ছে আমার শেষ দিন, শেষ সময়, অন্তিম সময়। নানি গো আজকে এই ঘরটাতে ঢুকবো, ঢোকার পরে যতক্ষণ পর্যন্ত নিজ ইচ্ছাতে আজকে কপাটটা না খুলবে, দরওয়াজাটা না খুলবে ততক্ষণ পর্যন্ত আজকে এই ঘরে যেন কেউ প্রবেশ না করে, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। দয়াল নবীর বিটি হযরত
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন বাবা, ঘরে ঢুকে গেলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে মহান রব্বুল আলামিন আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, ইয়া রব্বে কায়নাত রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো, পৃথিবীর জমিনে আল্লাহ তুমি তো জানো গো, জানো তোমার এই বান্দি ফাতেমা জীবনে কখনো কোনোদিন নামাজ কাজা করে না। রব্বুল আলামিন আল্লাহ গো, রোজা কাজা হয় না, আজকে আপনার কথা মোতাবেক তোমার এই বান্দি চলেছে। রব্বে কায়নাত রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো, যখন যেটা চেয়েছে তখন সেটা তুমি দিয়েছো। আল্লাহ তোমার কাছে একটা আমার আরজি, আল্লাহ তোমার পাক দরবারে আমি হাত উত্তোলন করেছি। আল্লাহ গো, তোমার কাছে এটাই আমার আরজি, আজকে মওতের ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম আজকে নবীদের কাছে যাবে, আজকে রাসূলদের কাছে যাবে, আজকে রাজা বাদশার কাছে যাবে, আজকে বিভিন্ন মানুষ আজকে দেখা গেল তোমার বান্দা বান্দির কাছে যাবে। রব্বে কায়নাত রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো, ওই মওতের ফেরেশতাকে আমি যে চাইছি না, গায়বে আওয়াজ চলে আসবে, এ বান্দি ফাতেমা, এ বান্দি ফাতেমা, বল রে বল, আজকে মওতের ফেরেশতা তোমার কাছে যাবে না তো কে? মওতের ফেরেশতা তোমার কাছে যাবে না তো রূহটাকে কে বের করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত দোকান তুলেছে, আল্লাহকে বলে, রব্বে কায়না রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো, যতক্ষণ পর্যন্ত তুমি দোয়া কবুল না করবে ততক্ষণ পর্যন্ত আমি হাত নামাবো না। না করবে ততক্ষণ পর্যন্ত আমি হাত নামাবো না। কারণ ফাতেমার বিশ্বাস হচ্ছে এটাই রে বাবা, পৃথিবীর জমিনে জান্নাতি খাবার আল্লাহ পাকের কাছে দোয়া করে জান্নাতি খাবার পেয়েছিল, তিনার নাম হচ্ছে ফাতেমা। জান্নাতি খাবার মহান রব্বুল আলামিন আল্লাহ পাক ফাতেমার বাড়িতে ফেরেশতাদের মাধ্যম দিয়ে পৌঁছে দিয়েছিলেন। সেই বাড়িটা হচ্ছে শেরে খোদা আলীর বাড়ি। ফাতেমার দোয়া কবুল করে নিয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, জোরে বলে সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমুকাব, দুই কদমে চুমুকাব, চরণ ধুলি মাখব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমুকাব, দুই কদমে চুমুকাব, চরণ ধুলি মাখব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তো বলতেছিলাম ব্রাদার, নবী মুস্তাফার মেয়ে হযরত মা ফাতেমাতুজ জাহরা, তিনার দোয়া কবুল করবেন এটা ফাতেমার বিশ্বাস ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ সেটা হচ্ছে একদিন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গাতে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এমন মুহূর্তে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন উনি গিয়ে নবী মুস্তাফাকে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়িতে আপনার খাবার দাওয়াত থাকলো। জোরে বলে সুবহানাল্লাহ। দাওয়াত থাকলো, আল্লাহর নবী দাওয়াত কবুল করলেন। আল্লাহর নবী দাওয়াত যখন কবুল করলেন, দয়ার নবী মুস্তাফা সমস্ত সাহাবীদেরকে নিয়ে বাবা ওসমান গনির বাড়ির দিকে চলে গেলেন। ওসমান গনির বাড়ির দিকে চলে গেলেন।
যাওয়ার পরে ওই জায়গাতে খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। ওই জায়গাতে শেরে খোদা আলীও আছেন। তো ওসমান গনির মতো টাকা পয়সা বাবা, শেরে খোদা আলীর মনে যেন একটু শব্দ আসলো যে আল্লাহ, যদি আমারও যদি এইভাবে টাকা পয়সা থাকতো তাহলে আমি নবী মুস্তাফাকে এইভাবে যত্ন করে সাহাবীদেরকে নিয়ে একবার দাওয়াত দিয়ে খাইয়ে দিতাম। জোরে বলে সুবহানাল্লাহ। ফাতেমা আমার শেরে খোদা আলী মুশকিল কুসা ওসমান গনির বাড়ি থেকে বাবা ফাতেমার কাছে চলে আসলেন। ফাতেমা বলছে, স্বামী গো কি হয়েছে, তোমার মনটা কেন এত খারাপ? স্বামী বলছে, ফাতেমা আর জানো, দয়ার নবী মুস্তাফাকে অর্থাৎ তোমার আব্বাকে ওসমান গনি দাওয়াত দিয়েছে খাবার জন্য। যদি আমার বাড়িতে খাবার থাকতো গো ফাতেমা, তাহলে আমিও নবী মুস্তাফাকে দাওয়াত দিয়ে দিতাম, নবী মুস্তাফাকে দাওয়াত দিয়ে দিতাম। সঙ্গে সঙ্গে ফাতেমা বলছে, ও প্রাণ প্রিয় স্বামী গো, যাও, আপনাকে আমি বলছি আমার আব্বা হুজুরকে খাবার জন্য দাওয়াতটা দিয়ে দেন। বাড়িতে খাবার নাই, কিছুই নাই, অথচ আলী তো জানে, আলী জানে যে আজকে আমার বাড়িতে কোন খাবার আছে আর কোন খাবার নাই। বিরাদার মুসলমান সামিনে ইকরাম, তো শেরে খোদা আলী মুশকিল কুসা হায়দারে কারার বলতেছে, ফাতেমা আমার বাড়িতে তো কোনো খাবারই নাই গো ফাতেমা, অথচ নবীকে দাওয়াত দিব আর নবী আসার পরে যদি খাবার না পাই একটু লজ্জিত হয়ে যাব না? নবীকে কত ভালোবাসে রে বাবা। ফাতেমা নবীকে ডাকার পর যদি খাবার না দিতে পারে আমি বড় লজ্জিত হয়ে যাব। আমার ফাতেমা বললেন, স্বামী গো আপনি যান, আপনি নবী মুস্তাফাকে দাওয়াত দিয়ে দেন, ঠিক সময় মতো আপনি খাবার পেয়ে যাবেন। জোরে বলে বোনেরা রে, আজকে ফাতেমার জাত, ও মায়েরা একটু আজকে ফাতেমার জীবনী একটু শোনো রে মা। আজকে ওই ফাতেমা নিজের স্বামীকে বলেছিলেন, স্বামী গো নবী মুস্তাফাকে একটু দাওয়াত দিয়ে চলে আসুন। আলী কি করলেন, নবী মুস্তাফাকে ওসমান গনির বাড়িতে গিয়ে দাওয়াত দিলেন, দাওয়াত গ্রহণ করলেন, কবুল করলেন। বেরাদার ওই জায়গা থেকে বাবা খাওয়া দাওয়া কমপ্লিট করে এক বেলায় খেলেন, আর এক বেলাতে অর্থাৎ জোহর পরে ওসমান গনির বাড়িতে খেলেন, আর ঠিক আসর অর্থাৎ মাগরিবের সময় কিছুটা পূর্বের সময়ে আজকে ফাতেমার বাড়িতে যেন নবী মুস্তাফা সমস্ত সাহাবীদেরকে নিয়ে যাবে।